মাত্র কয়েক মিনিটের ঝড় আর তাতেই একেবারে লন্ডভন্ড সন্দেশখালী। ঝড়ের তছনছ সন্দেশখালীর পাথরঘাটা গ্রাম। ঝড়ের দাপটে শতাধিক কাঁচা বাড়ি ভেঙে পড়েছে, একাধিক বাড়ির উপরে গাছ ভেঙে পড়েছে। গাছ পড়ে বাড়ি ভেঙে জখম হয়েছেন অনেকেই। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, এখন কি পরিস্থিতি? আগে থেকে তুমি বলিলে বলে দেখো, এই যে সন্দেশখালীর পাথরঘাটা এলাকায় গতকাল যে ঘটনাটা ঘটেছে, কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে পাথরঘাটা এলাকা। সেই এলাকা আজকে একদম পুরোপুরি একদম থমথমে। এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, তার কারণ 6 জন আহত, তাদের মধ্যে 5 জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যে একজন গুরুতর অবস্থায় আটক করে তাকে নিয়ে যাওয়া হয়েছে, যে কারণে এলাকায় একদিকে যেমন শোকের ছায়া, অন্যদিকে শতাধিক বাড়ি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ত্রাণ এখনো পর্যন্ত মেলেনি। কিছু কিছু পরিবার কিছু বাড়িতে মিলেছে, সবাইকে সমবন্টন যেটাকে বলে সেইভাবে, কিন্তু ত্রিপলও এখনো সবাইকে পায়নি। অর্থাৎ ত্রিপল সবাইকে ত্রাণের দাবি করছে। অন্যদিকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণের দাবি করছে এলাকার মানুষ। আর এলাকার মানুষ একদিকে যেমন আতঙ্ক রয়েছে, অন্যদিকে নিজেরা নিজেদের মতন বাড়িঘর ঠিক করে নেওয়ার চেষ্টা করছে। প্রশাসনের কাছে দাবি করছে যেসব বাড়ির উপরে গাছ ভেঙে পড়েছে সেসব গাছগুলোকেও সরানোর চেষ্টা করছে। বৈদ্যুতিক পোস্ট প্রচুর ভেঙে পড়ে গেছে, যে কারণে এলাকা এখনো যে কালকে থেকে এখনো পর্যন্ত কিন্তু বিদ্যুৎহীন হয়ে পড়ে রয়েছে, যে কারণে এক কথা বলা যেতে পারে লন্ডভন্ড অবস্থা এই সন্দেশখালীর এই পাথরঘাটা এলাকা। ধন্যবাদ। আমি ঘুমাচ্ছিলাম ঘরে, হঠাৎ করে শব্দ হওয়াতে উঠে গিয়েছিলাম, গিয়ে বাচ্চাটা কোলের থেকে ছুঁড়ে খাটের তলায় ফেলে দিয়েছিলাম। তারপর ঘরের ইট সব মাথায় পড়ে মাথা ফুলে গিয়ে ঝোঁক খাটের তলায় প্রাণটা ঝাঁক করে বাঁচিয়েছি। ঘরের উপরের কান নিচে ইট পড়েছে সব ভেঙে। এটা একটু ত্রাণ দেওয়া অবশ্যই দরকার। সেক্ষেত্রে এমএলএ বা সবার বলা হয়েছে, ওরা আজকে সবার আসার কথাবার্তা বলেছে, সে মতো প্রত্যেকে দিতে হবে সাহায্য সহানুভূতি, যাতে সবাই পায়। প্রচুর ক্ষয়ক্ষতি তাদের হয়েছে, যাতে তারা ঘরদোর পায়। ঘরদোর অবশ্যই দরকার, সরকারিভাবে যা সাহায্য সহানুভূতি প্রত্যেকে পায়, সেই জন্যে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করেছি। ঘরে অনেক আমাদের ক্ষতি হয়ে গেছে। আমি আমার বাচ্চা ছিলাম একা, ঘরে থাকতে পারিনি, ঘর পুরো ভেঙে পড়ে গেছে। তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে গিয়েছিলাম, প্রধান এসেছিলো, এসে কিছু দিয়ে গেছে প্লাস্টিক থাকার মতন। কী করবো ভেবে পাচ্ছি না, কোথায় থাকবো। দুর্গা বিসর্জন, রাবণ দহন ঘিরে উত্তপ্ত জেএনইউ ক্যাম্পাসের সাবরমতী টি পয়েন্টে উত্তেজনা ছড়ায়, দফায় দফায় সংঘর্ষ বাধে, বেশ কয়েকজন পড়ুয়া জখম হয়েছেন এই ঘটনায়। কথা বলবো মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, উৎসবের আবহে পরিস্থিতি এতটা অশান্ত কেন হলো, কি হয়েছিল? দেখো, যে ঘটনা ঘটেছে তাদের বিপক্ষের তরফ থেকে এবিভিপি এবং জেএনইউ স্টুডেন্টস ইউনিয়নের যারা এই মুহূর্তে দখলে রয়েছে, অর্থাৎ আইসা, এসএফআই এবং ডিএসইউ, তাদের তরফ থেকে কিন্তু পাল্টা অভিযোগ এবং পাল্টা অভিযোগ করা হয়েছে। একদিক থেকে আইসা বা জেএনইউএসির তরফ থেকে তাদের সেটা বক্তব্য যে রাবণ দহনের নামে সেখানে জেএনইউ পড়ুয়া, প্রাক্তন পড়ুয়া সার্জিল ইমাম এবং উমর খালিদের মতো পড়ুয়াদের ছবি আটকানো হয়েছিল এবং তাদের মুখকে রাবণ হিসেবে ডিপিক্ট করা হয়েছিল। এবং যে প্রফেশন চলছিল সেখানেও গডসের জয়ধ্বনি দেওয়া হয় এবং সার্জিল ইমাম এবং উমর খালিদদের ফাঁসি দেওয়ার দাবি তোলা হয়। এবং এই ঘটনা ঘটার পরেই কিন্তু জেএনইউএসির যারা কর্মীরা রয়েছে তাদের তরফ থেকে, যে পড়ুয়াদের তরফ থেকে বিরোধিতা করা হয় এবং এটা জেএনইউএসইউ বা আইসা এবং এসএফআই এর তরফ থেকে এটা তাদের বক্তব্য। অন্যদিকে এবিভিপির বক্তব্য যে তারা যখন এই প্রসেশন নিয়ে যাচ্ছিলেন সেই সময় তাদের পথ আটকানো হয়। মা দুর্গার মূর্তিকে উদ্দেশ্য করে তারা স্লোগানিং করতে থাকেন আইসা এবং এসএফআই এর পড়ুয়ারা, এমনকি তাদের দিকে চোখ বেল্টিং করা হয়। এই গোটা উত্তেজনার পরিস্থিতি কাল গভীর রাতে তৈরি হয় এবং তারপরে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং যারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যারা গার্ড ছিলেন তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বেশ কিছু পড়ুয়া তারা আহত হয়েছেন গতকালের এই উত্তেজনার ঘটনায়, তবে তারা প্রত্যেকেই স্থিতিশীল আছেন। ধন্যবাদ মৈত্রী। पिछले 26 साल से जेएनयू में दुर्गा पूजा का आयोजन होता है। तो पूजा के बाद एक प्रोसेशन शोभा यात्रा निकलती है पूरे कैंपस में, उसके बाद हम लोग विसर्जन के लिए जाते हैं। उसी लास्ट मोमेंट पे जो जेएनयू ने अपना प्रोटेस्ट कॉल दिया था बराक हॉस्टल पे, उसको अचानक से शिफ्ट किया और टी पॉइंट पे लाए। और टी पॉइंट पे जैसे हम वहाँ से गुजर रहे थे, उन्होंने महिषासुर के नारे लगाने शुरू किए और मूर्ति की तरफ चप्पल दिखाना शुरू किया। तो हमने उसका जब विरोध किया
तो उसमें उन्होंने क्या किया कि चप्पल उठा के फेंकने लगे हम लोग की तरफ। तो उसमें किसी ने एक वुडन ब्लॉक उठा के एक छाता पे फेंका, जिसकी वजह से उस छाता के हाथ पे चोट आई है। जब भी हिंदू तीज त्यौहार होते हैं तो ये वामपंथी संगठन वहाँ आते हैं, उसका विरोध करते हैं, उसमें खलल डालने की कोशिश करते हैं। हम लोग के ग्रुप्स में एक पोस्टर आना शुरू हुआ, रावण का पुतला दहन करने वाले हैं। उमर खालिद, शर्जील इमाम, जो इस कैंपस के स्टूडेंट्स थे, बतौर रावण दिखा करके पुतला दहन करने की कोशिश कर रहे थे। उसको रजिस्ट करते हुए JNUC की तरफ से कॉल दिया कि आप ये नहीं कर सकते हैं, दिस इज़ रॉन्ग। और साबरमती टी पॉइंट पे हमारा FEC बर्निंग का कॉल चल रहा था, प्रोटेस्ट चल रहा था। उधर से प्रतिमा विसर्जन हो रही थी, उन्होंने अपने DJ को वहाँ पे रोक करके आधे घंटे तक वहाँ पे नारेबाजी की। मामला इस कैंपस में हमेशा शांति रहती, पढ़ने लिखने के स्पेस को हमेशा ABVP के लोग एक रिलीजियस फेस्टिवल को, रिलीजियस सेंटिमेंट को अपने पॉलिटिकल एक्सप्रेशन एजेंडे के बतौर इस्तेमाल करने की कोशिश कर रहे हैं। মল্লিক বাড়ি থেকে মুদিয়ালি, পান পাতা দিয়ে মাকে বরণ, মিষ্টি মুখ, সিঁদুর খেলা, এক ঝলকে উমার বিদায় বেলা। ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন, বৃষ্টি মাথায় নিয়েই কৈলাসে পাড়ি উমার, আবার এসো মা।
বেদান্ত সিদ্ধান্ত মতে বেলুর মঠে দেবী বন্দনা। তিথি মেনে গতকাল দশমীতেই মায়ের বিসর্জন, ফাঁকা বেলুর মঠের দুর্গা দালান। দশমীর রাতে পাড়ার পুজোয় মহারাজ। বেহালা প্লেয়ার্স কর্নারে ঢাকের তালে নাচলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।